গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজ সকাল সকাল একটু রেডি হয়ে গেছি, কারণ আজকে প্রোগ্রাম রয়েছে অনেক কটা জায়গা ভিজিট করার। তো সেই জন্য আজকে ফার্স্ট টাইম আমাদের যেই প্রোগ্রামটা রেখেছি, তো আজকে এই ফার্স্ট সকালে বেরিয়ে যাব হচ্ছে ডাউ হিলের দিকে। আর একটা সবচেয়ে বড় জিনিস, হোটেলে আছি, তো ওখান থেকে জাস্ট বেরিয়ে সেখান থেকে কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা গতকালকেও দেখেছিলাম বা আর ব্লগেও বলেছিলাম যে আমরা টাইগার হিলে কিন্তু বিকেল 3:30টার সময় গিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আর আজকে দেখছি, আজকে আমাদের যে রুমে আমরা রয়েছি তার নিচে নেমে পরেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। তো চলো তোমাদেরকে আমি একটু কাঞ্চনজঙ্ঘাকে দেখিয়ে নেই। দেখো গাইজ, আমরা যে রুমটায় আছি তার পাশেই কিন্তু এরকম অনেক কুকুর, একটা কুকুর না অনেক কুকুর সব ঘুরে বেড়াচ্ছে। মানে এখানকার কুকুরগুলো হচ্ছে সব এগুলো ছেড়ে দেওয়া কুকুর। রাস্তায় যেমন আমাদের দিকে যেমন কুকুর ঘুরে বেড়ায়, ঠিক এগুলোও কিন্তু তেমন এখানে ঘুরে বেড়াচ্ছে সব। কি ফাইন। দার্জিলিংকে টাটা বাই বাই করে এবার চলে যাচ্ছি ডাউ হিলের দিকে। তো ফার্স্ট ভিজিট করবো ডাউ হিল, তারপর নানান জায়গায় দেখি আর কয়েকটা সাইট সিন ভিজিট করে আমরা কিন্তু আজকে ডেস্টিনেশন রাখছি কার্শিয়াং। তো চলো দেখতে থাকো আমরা কোথা দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি, তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। এই আমাদের রাহুল, ওর গাড়িও রেডি, পল্লবী উঠছে, ওর মিসেস, আর ওইদিকে সৌম্য আছে, সৌম্য রেডি হয়ে গেছে, চলে আসছে। তো চলো, আমি কিন্তু এখন দার্জিলিং ছেড়ে, ঘুম স্টেশন ছেড়ে আমি কিন্তু হিলকার্ট রোড দিয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখাচ্ছে 23 কিলোমিটার রাস্তা আছে ডাভিল ফরেস্ট বলে মেরেছি মোবাইলে লোকেশন, আর টাইম দেখাচ্ছে 52 মিনিট। তো চলো দেখি কত সময় যাওয়া যায়, কোথাও উপর দিয়ে যাই, যদি জায়গাগুলো মার্কিং করতে পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর এই যে টয় ট্রেন লাইনগুলো খুব সাবধান, কেননা রাস্তা বিশেষ আমাদের বাইকে বিশেষ রাস্তা পার হওয়ার সময় ওইগুলো কী হয়, যদি একবার স্লিপ করে, মানে সামনে চাকাটা স্কিড করে গেলেই কিন্তু তুমি পড়ে যাবে। তো এগুলো কিন্তু একটু মাথায় রেখে খুব স্লো মোশন এরিয়াটা কোনো আড়াআড়িভাবে ক্রস করে পার করবে না, ক্রস করলে ওখানে স্লিপ করার চান্স থাকে। তো একটু দেখে পার হয়ে যাবে। আর এই হিলকার্ট রোড দিয়ে কিন্তু তোমাকে অনেক কয়েকবার এই টয় ট্রেন লাইন কিন্তু ক্রস করতে হবে, কারণ যেহেতু হিলকার্ট রোড ধরেই টয় ট্রেনটা গেছে, তো এই কিন্তু তোমাকে অনেকবারই ক্রস করতে হবে, কারণ যেখানে টার্ন নিয়েছে রাস্তাটা সেখানেই লাইনটা ক্রস করবে, কারণ বাসের মতো তোমার ট্রেন ঘুরতে পারে না। তো এখন পার করে এলাম সোনারদা স্টেশন, যা কিনা 1893 সালে স্থাপিত হয়েছিল। সেই সোনারদা বাজারটাকে আমরা পার করছি। এই হিলকার্ট রোড যা কন্ডিশন রয়েছে, কিন্তু একদম যারা নতুন রাইডার তাদের পক্ষেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই, মানে গাড়ি চালাতে পারলেই হলো, তারাই কিন্তু এই রুটটা দিয়ে আরামসে যেতে বা আসতে পারবে, কোনো ব্যাপার না। কারণ এটা স্টিফনেস কিছুই নেই, বা এটা বুঝতেও পারবে না যে এটা পাহাড়ে গাড়ি চালাচ্ছি, কারণ এতটাই লেন্থি হয়ে ঘুরেছে, পাহাড় থেকে নেমেছে। তো আমরা কিন্তু চলে এসেছি ডাউ হিলে, আর ডাউ হিলের রোড কিন্তু যথেষ্ট স্টিপ রয়েছে। তো যথেষ্ট স্টিপ ডাউ হিলের রোড, কারণ কার্শিয়াং থেকে যখন ডাউ হিলের রাস্তায় উঠেছে, তো প্রথম থেকে কিন্তু রাস্তাটা প্রচণ্ডভাবে স্টিপভাবে উপরে উঠে গেছে।
দেখো তোমরা একটু দেখে নাও রাস্তার কন্ডিশনগুলো। এই সেই হন্টেড প্লেস ডাউ হিল। আমার যেন ম্যাপে দেখাচ্ছিল তো সোজা রাস্তাটা, ঠিক আছে? ম্যাপে দেখাচ্ছিল সোজা রাস্তাটা। তো জিজ্ঞেস করতে হবে, কারণ ম্যাপে দেখাচ্ছে ওই সোজা রাস্তাটা, আমি যেন দাঁড়ালাম। ফরেস্ট অফিস রোড, ডাউ হিল ইকো পার্ক। তো গাইজ আমরা এখন আছি ডাউ হিল ফরেস্টে। তো আমাদের ওই নিচেই রয়েছে হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা, ওই নিচে আছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আর এদিকে দেখছি উপরে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছি, এগুলো কিসের আছে। আর এখানে কোনো বোর্ড দেখতে পেলাম না সামনে। আর এখানে তো কোনো লোকজন কেউই নেই যে কাউকে জিজ্ঞেস করবো এটা। তো আমরা এখানে এখন যাচ্ছি, সামনে একটু একটা রোড রয়েছে, দেখি ওইদিকে কি আছে, একটু দেখে আসি। তো ওরা দুজন গেছে ওইদিকে, তো চলো আমরা একটু যাই। ডাউ হিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুলের থেকে ঘুরে এখন যাচ্ছি ইকো ফরেস্টের দিকে। বন্ধুরা আমি এখন এন্ট্রি করছি ডাউ হিল পাইন ফরেস্টে। তো তোমরা দেখো ডাউ হিল পাইন ফরেস্টটা, পাইন গাছ এর আগেও দেখেছো, তো এখনো দেখে না। এর আগের সিরিজগুলো তো দেখিয়েছি আমি, ইলেকট্রিক জগতের পাইন ফরেস্ট বা হিল মিরিক থেকে যে রাস্তাটা দার্জিলিং ঘুম আসছে, তো সেই রাস্তাটাও পাইন ফরেস্ট দেখেছো অনেক। তো এখানেও দেখাচ্ছি, এই দেখো দেখে না। আমি এখন একটু পাইন ফরেস্টের ভেতরে যাই, কারণ এখন সকাল, যেহেতু সকালবেলা এখনও ভেতরে যে মিউজিয়াম আছে, পার্ক আছে, ওগুলো কোনোটাই খোলেনি। তো মোটামুটি ওটা 10টার দিকে যেহেতু খোলে, আর এই পাইন ফরেস্টে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। এবার তোমার কিন্তু বাইক নিয়েও কিন্তু চলে যাওয়া যায়। তো আমি আর বাইক নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট যেহেতু মিউজিয়াম আর পার্কটা খোলেনি, তো সেহেতু আর অত দূর যাবো না, জাস্ট একটুখানি যাচ্ছি বলে আর বাইক নিয়ে যাইনি। চলো এখানে একটু দেখে নেই। তো তোমরা একটা জিনিস দেখো, এখানে কিন্তু যে বসার জন্য যে জায়গাগুলো করা আছে, এই জায়গাগুলো কিন্তু বেশ ইউনিক। দেখো এরকম পুরো কাঠের গুঁড়িগুলোকে কেটে কেটে নিয়ে কিন্তু এখানে তোমার বসার জায়গা তৈরি করেছে। এই দেখো টোটালটা কিন্তু একটা কাঠের গুঁড়ি, পুরো একটা আস্ত কাঠ, এই কাঠকে গুঁড়ি এইরকম চেয়ারের শেপ দিয়েছে, খুব সুন্দর লাগছে এগুলো, পুরো একদম ন্যাচারাল লুক। তো এরকমভাবে করা আছে। আর টোটাল জায়গার মধ্যে বসার জায়গা কিন্তু অনেক কিছু দেওয়া আছে, কিছু মডেল ফডেলও করা আছে দেখতে পাচ্ছি। তো বসার জায়গা কিন্তু প্রচুর রয়েছে। তো বন্ধুরা আজ দার্জিলিং থেকে ডাউ হিল আসার যে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আর ডাউ হিলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।